আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ছানার কালোজাম মিষ্টি। কিভাবে ঘরে খুব সহজে দোকানের মতন পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করতে হয়, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার কালোজাম মিষ্টি তৈরি করতে হয়। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি ছানাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি পাত্রে আমি 2 লিটার পরিমাণ ফুল ক্রিমযুক্ত লিকুইড গরুর দুধ বসিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন ফুল ক্রিমযুক্ত দুধ দিয়ে ছানাটা তৈরি করার জন্য, এতে করে আপনার ছানার পরিমাণটা বেশি হবে এবং মিষ্টিটা অনেক ভালো হবে। আর লক্ষ্য রাখতে হবে দুধের একটা বলক আসার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। দুধের বলক চলে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দুধটাকে বেশি জ্বালানো যাবে না, দুধটাকে বেশি জ্বালিয়ে ঘন করে ফেললে ছানাটা পারফেক্ট হবে না। দুধটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরই মাঝে আমি ভিনেগারের মিশ্রণটাও তৈরি করে নিয়েছি। 4 টেবিল চামচ সাদা ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। এখন আমি ছানাটা কেটে নিচ্ছি। তবে আমি পুরো ভিনেগারের মিশ্রণটা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে ছানাটা তৈরি করে নিব। আপনারা কিন্তু খুব বেশি গরম দুধে ভিনেগারের মিশ্রণ দিয়ে ছানা কাটতে যাবেন না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। আর ছানাটা যদি শক্ত হয়ে যায় মিষ্টিটাও কিন্তু ভালো হবে না। এখানে 2 লিটার দুধের ছানা তৈরি করার জন্য আমি 4 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। আর আপনারা যদি 1 লিটার দুধের ছানা তৈরি করেন, সেই ক্ষেত্রে আমি যে ভিনেগারের মাপটা দিয়েছি তার অর্ধেকটা দিয়ে নেবেন। যখন দেখবেন যে ছানা এবং পানিটা এরকম আলাদা হয়ে এসছে, এই পর্যায়ে বুঝতে হবে যে ছানাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না ছানা থেকে গরম ভাবটা না যায়। ছানাতে যদি গরম ভাবটা থেকে যায়, যখন আপনি ছানাটাকে 6-7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, তখন ছানাটা নষ্ট হয়ে যাবে। আর ছানাটা যদি নষ্ট হয়ে যায়, আপনি যখন মিষ্টি বানাবেন, মিষ্টিগুলো যখন শিরাতে দিবেন, তখন আপনার মিষ্টিগুলো কিন্তু শিরাতে গলে যাবে। তো কিছুতেই ছানাতে গরম ভাপ রাখা যাবে না, ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছানাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ছানাটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি ছানাটাকে চাপ দিয়ে পানিটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। তবে বেশি চেপে চেপে পানিটাকে জড়ানো যাবে না, হালকাভাবে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তা না হলে ছানার মধ্যে যে একটা ফ্যাট আছে সেটা পানির সাথে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি চেপে পানিটাকে জড়িয়ে নেই নাই। যখন দেখবেন যে এরকম একটা একটা করে পানির ফোঁটা পড়ছে, তখন একটা তাওয়াল দিয়ে মুড়িয়ে নেবেন। বাকি যে পানিটা আছে এই তাওয়ালটা শুষে নেবে। তবে আপনারা চাইলে এটাকে ঝুলিয়েও রাখতে পারবেন। এইভাবেই মুড়িয়ে রেখে দিবেন 6 ঘন্টার জন্য। তবে এক এক জায়গার ওয়েদার এক এক রকম হয়ে থাকে, যদি গরম বেশি হয় আরও কম সময় রাখবেন। এখন আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। আর এই শিরাটা খুব পাতলা করে তৈরি করতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 6.5 কাপ পানি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এটা শুধু ফ্লেভারের জন্য। একটু নেড়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে হাই হিটে রেখে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব। শিরাটা বলক চলে এসেছে। এখন আমি এটাকে ডেকে চুলা থেকে নামিয়ে রেখে দিব একটি সাইডে, যাতে করে শিরাটা হালকা গরম থাকে। এখন আমি মিষ্টি বানানোর জন্য কিছু শুকনো উপকরণ একটি বাটিতে নিয়ে নিব। নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি এবং 1/4 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেল অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণের সাথে ঘিটাকে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলোকে আমি ঘিয়ের সাথে এরকম করে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আমার মিক্স করা হয়ে গেছে। আমি যে 2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম, সেই 2 লিটার দুধ থেকে আমার ছানা হয়েছে 2 কাপ। এখানে আমি 1 কাপ ছানা ব্যবহার করছি। আর আপনারা যদি 1 কাপ ছানার কালোজাম মিষ্টি বানান, তাহলে 1 লিটার ফুল ক্রিমযুক্ত দুধকে জাল করে ছানা তৈরি করে নেবেন, তাতে আপনারা 1 কাপ ছানাই পাবেন। তবে আপনারা যদি এর চাইতে বাড়িয়ে বা কমিয়ে বানান, তাহলে সবগুলো উপকরণ বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন। ছানাটাকে আমি এইভাবে হালকা করে মেখে নিচ্ছি। এটাকে এইভাবে মেখে নিলে হবে, ছানাটাকে ডলে ডলে মাখতে হবে না। ছানাটাকে কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এবার আমি ছানার সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মাখিয়ে নিব।
ছানার ডোটাকে তৈরি করার জন্য আমি 3 টেবিল চামচ দুধ নিয়েছি, আর এই দুধটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মেখে নিব যতটুকুন লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। সাধারণত কালোজাম মিষ্টি বানানোর ডোটাকে একটু নরম করে মাখিয়ে নিতে হবে, তবে বেশি শক্ত করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। গুঁড়া দুধের সাথে ছানাটাকে কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা শুকনো উপকরণগুলো। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নিব। আর কালোজাম বানানোর জন্য আজকে আমি এখানে যে উপকরণের সঠিক মাপটি দেখিয়েছি, এটা ফলো করে যদি আপনারা কালোজাম মিষ্টি বানান, আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। তবে আমি কিভাবে করছি প্রতিটি স্টেপ ফলো করতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ দুধ থেকে বারবার অল্প অল্প করে দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। দুধটাকে কখনো একবারে দিতে যাবেন না। আর মাখানোর পরে কতটুকু দুধ আমার লেগেছে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে ডোটা আমি বানিয়ে নিয়েছি, বেশি শক্ত না আবার বেশি নরমও না, একদম পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে ডেকে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমরা মিষ্টিগুলো বানাবো। আমরা যেখানে বেকিং পাউডার ব্যবহার করেছি এরই মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে 3 টেবিল চামচ দুধ নিয়েছিলাম, ডোটা মাখানোর পরে প্রায় 1 চা চামচের মতো দুধ রয়ে গেছে। 25 মিনিট পর চলে এলাম মিষ্টি বানাতে। এখন আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে প্রথমে আমি বলের মতো করে তৈরি করে নিব। ছোট বা বড় সেটা আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নেবেন। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা একটা বল নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, আর আমার মিষ্টির ভিতরে কিন্তু কোনো ধরনের ক্রাক বা ফাটল নাই। এটা লক্ষ্য রাখতে হবে মিষ্টির ভিতরে যেন কোনো ধরনের ক্রাক বা ফাটল না থাকে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো তেলে দিলে ভেঙে যাবে। এইভাবে আমি সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। মিষ্টি ভাজার জন্য চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। আর এই হালকা গরম তেলের মধ্যে একটা মিষ্টি দেওয়ার পর যখন দেখবেন যে মিষ্টির চারপাশ থেকে এরকম হালকা বাবল উঠছে, তখন একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ মিষ্টিগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দিয়ে এভাবে চারপাশ থেকে তেলটাকে একটু নেড়ে দিবেন, আর লক্ষ্য রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো টাচ না লাগে, অথবা প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু নিজে নিজে উল্টে যাচ্ছে, আর মিষ্টিগুলো যখন তেলের উপর উঠে এসে সম্পূর্ণভাবে ফুলে যাবে, এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিব। আর অনবরত এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, এতে করে মিষ্টিগুলোর চারপাশের কালার সেম আসবে। আর যদি থেমে থেমে নাড়েন তাহলে মিষ্টির কালারগুলো সেম হবে না, দেখতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফুলে গেছে এবং কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে ব্রাউনিশ হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিয়েছি। এইভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে কমিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত, তাহলে আপনার মিষ্টিগুলো শিরা দেওয়ার পর কখনো চুপসে বা ট্যাপ পড়ে যাবে না। আর মিষ্টিগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মিষ্টির উপরের স্কিনটা যেন শক্ত হয়ে না যায়। উপরের স্কিনটা শক্ত হয়ে গেলে যখন মিষ্টিগুলো শিরায় দিবেন তখন শিরাটা মিষ্টির ভিতরে ঢুকতে পারবে না, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে সরাসরি হালকা কুসুমের চেয়ে একটু বেশি গরম শিরায় দিয়ে দিব। এইখানে চিনির শিরাটা কিন্তু হালকার চেয়ে একটু বেশি গরম আছে। এই অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। মিষ্টিগুলোকে আমি ডেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে ডেকে এভাবেই রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। এখন আমি ডেকে রাখছি 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে এলাম 6 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলোর কালার কতটা সুন্দর এবং শিরা খেয়ে একদম টসটসা হয়ে আছে। মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই হলো আমার ছানার কালোজাম মিষ্টি। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মিষ্টিটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সফট এবং নরম, একদম দোকানের মিষ্টির মতনই হয়েছে। আর ভিতরটা দেখুন রসে একদম ভরপুর হয়ে আছে, আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে।
এখন আমি মিষ্টিগুলোকে মাওয়াতে গড়িয়ে নিব। মাওয়া ছাড়াও কিন্তু আপনারা মিষ্টিগুলো পরিবেশন করতে পারবেন, তবে মাওয়াতে গড়িয়ে নিলে মিষ্টিগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার ছানার কালোজাম মিষ্টি। আশা করছি আমার আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।